গুড আফটারনুন এভরিওয়ান। গতকাল হয়ে যাওয়া কালকে WBPSC মিসলেনিয়াসে 15 সেপ্টেম্বর যে এক্সামটি হলো তার কোশ্চেন পেপারের আনসারগুলো একটু দেখে নেবো জিকের। আমার কাছে বুকলেট সিটা আছে। 1 নম্বর, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টামোলজি। পরিসংখ্যানমূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হবে বাইনারি। বিমানবন্দরহীন দেশ বা বিমানবন্দরবিহীন দেশ মোনাকো, সান ম্যারিনো, আন্ডোরা, উপরের সবকটি। এখানে অ্যান্সার হবে ডি। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে আমেরিকার সিয়াটেল। 6 নম্বর, ভারতের প্রথম গবেষণাপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। 7, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? জে রুসো। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? এ লর্ড ওয়েভেল এবং লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড লিনলিথগো এবং লর্ড ওয়েভেল, সি লর্ড মেয়র এবং লর্ড ওয়েভেল, ডি লর্ড মাউন্টব্যাটেন এবং সি গোপালাচারী। অ্যান্সার ডি লর্ড মাউন্টব্যাটেন এবং সি গোপালাচারী। 9, কোন আইপিএস এর অফিসারের জীবনের ঘটনা উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? এ মনোজ কুমার শর্মা, বি আর কে হান্ডা, সি নজরুল ইসলাম, ডি কিরণ বেদী। অ্যান্সার মনোজ কুমার শর্মা। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ডি আইসিআইসিআই ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সি নাইট্রোজেন। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশন সি মেরি কুরি। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলে নদীর তীরে অবস্থিত? হলদি নদী ও হুগলি নদী। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছে? অ্যান্সার নর্মদা নদী। বাতাসের গতি পরিমাপক যন্ত্র? অ্যানিমোমিটার। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষে পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? PV নরসিংহ রাও। আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? নেপোলিয়ন বোনাপার্ট। ব্রঞ্জ ও তামার সাথে মিশ্রিত থাকে টিন। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানাফিল্যাক্স মশা। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? অ্যান্সার জিম করবেট ন্যাশনাল উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? শ্রীরামপুরে। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মজুদারি নিষেধ করেন? আলাউদ্দিন খলজি। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? জাকির হোসেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেননি? বাল গঙ্গাধর তিলক। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা নয়? নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? দ্য মেটামরফোসিস। মাউন্ট এভারেস্ট শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী? জুনকো তাবেই। নুনের রাসায়নিক সংকেত NaCl। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? টাইফুন। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহারি বাঁধ। কোন অঙ্গটি রক্ত পরিশোধনে সাহায্য করে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? বৃক্ক। লেকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়, যার ক্যাপিটাল ক্যানবেরা। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন? অ্যামেলিয়া ইয়ারহার্ট। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ধর্মচক্র প্রবর্তন কি? নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? সেটি হচ্ছে প্লাস্টিড। মধ্যম যুগে চট্টগ্রামে প্রশাসনিক প্রধান ছুটি খাঁ তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদ ছিলেন জওহরলাল নেহেরু। রান অফ কাচ ভারতের কোন প্রদেশে অবস্থিত? গুজরাট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? জন সাইমন। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? পারদ, জিঙ্ক, সালফার, তামা। অ্যান্সার সালফার। কার রাজ্যসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন?
অ্যান্সার আকবর। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? গোশালা মখলি পুত্র। রামচরিত কে রচনা করেন? তুলসীদাস। জৈব বিপর্যয় একটি উদাহরণ? 2020 কোভিড। ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ভি গার্ড চাইল্ড। মানসবদারি প্রথা প্রবর্তক কে? আকবর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আনাইমুদি। এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এর উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পদ্মজা। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী। বিরল রোগের দিবসের মূল লক্ষ্য কি? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের মধ্যে জীবনের উপর তার ফলাফল। ট্রি অফ লাইব্রেরি কে মহীশূরে রোপণ করেন? টিপু সুলতান। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক পরমবীর চক্র। ভারতে আগস্ট আন্দোলন শুরু হয়েছে 1942 সালে। নিম্নলিখিত রোগীর মধ্যে কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড। ভারতের বায়ুসেনার আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিম্নলিখিতের মধ্যে যেটি শ্রেণীভুক্ত নয়, অন্যগুলির থেকে আলাদা, সেটি হলো গোমুখ গুহা। রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা কারণ তিনি ছিলেন চিত্রকলার ইউরোপীয় কৌশলগুলির সাথে ভারতীয় বিষয়গুলিকে একত্রিত করার জন্য তিনি বিখ্যাত ছিলেন। মরু অঞ্চলে সৃষ্টি মাটি হল অ্যারিডিসল। সবে মুন্সে পজামামা কার উক্তি? সম্রাট অশোক। কোন ব্রিটিশ রচিত হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জে.কে রাউলিং। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত? ICICI। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। 5 জুন বিশ্ব সমুদ্র দিবস। দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? স্কন্দগুপ্ত। নিকোলাস টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? এসি। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? বিক্রম সারাভাই। ভলগা থেকে গঙ্গা গ্রন্থের লেখক হচ্ছেন রাহুল সংকীর্তায়ন। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? কুমির।